আগামী 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য প্রকল্প নির্ধারণ করা হয়েছে 1,337টি। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। তিনি জানান, বৈঠকে বৈদেশিক ঋণের প্রকল্প বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন। আর উন্নয়ন প্রকল্প মানসম্পন্ন প্রতিষ্ঠান দিয়ে সমীক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। এসকে সৌরভের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখা যাক রিপোর্টটি। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির চূড়ান্ত অনুমোদনে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসি সম্মেলন কক্ষে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। এনএসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। জানান, চলতি অর্থ বছরের তুলনায় আসন্ন অর্থ বছরের আকার বেড়েছে মাত্র 2,000 কোটি টাকা। উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে জেলা ভিত্তিক আমরা যদি করি, তো সেইটা এনএসি সেটা অনুমোদন দিয়েছে এবং আমরা এইসব চিন্তা ভাবনা করছি যে আগামীতে আমরা জেলা ভিত্তিক কিভাবে এইগুলো আয়োজন করব। প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। তিনি বলেন, বিদেশে প্রশিক্ষণপ্রাপ্তদের সংশ্লিষ্ট প্রকল্পে নিয়োগের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। এবং উনি আরেকটি নির্দেশনা দিয়েছেন আমাদের প্রকল্প পরিচালকরা, যে আমরা প্রকল্প পরিচালকদেরকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণে পাঠাই অথবা কোনো কর্মকর্তাকে প্রশিক্ষণে পাঠাই এবং সেই প্রশিক্ষণ শেষে যখন ফেরত আসে তাকে ওই প্রকল্প অথবা ওই ধরনের কাজে আমরা সম্পৃক্ত করি। প্রধানমন্ত্রী গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বৈদেশিক ঋণের প্রকল্প 3 মাস পর পর পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন বলেও জানান সত্যজিৎ কর্মকার। চিকিৎসকরা প্রকল্প পরিচালক হলে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।